আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা প্রেসক্রিপশনের কয়টা পার্ট। তো আমরা যখন আসলে সরকারি চাকরির ভাইবা দিয়েছিলাম তখন কিন্তু আমার এই প্রশ্নটা করেছিল ভাইবা বোর্ড যে একটা প্রেসক্রিপশন আপনার হাতে দেওয়া হলো, সেই প্রেসক্রিপশনের আসলে কয়টা পার্ট এবং আপনি আসলে কী কী দেখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা যারা নার্সিং স্টুডেন্ট আছি বা নার্সিং জব সেক্টরে কাজ করি তারা কিন্তু অবশ্যই কোনো রোগীকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা প্রেসক্রিপশন দেখে কিন্তু ওষুধ দিই। এখন যদি প্রেসক্রিপশন সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে একটা রোগীকে কিন্তু ওষুধ দিতে পারবেন না বা পরামর্শ দিতে পারবেন না। তো চলুন আজকে আমরা ডিটেলস আলোচনা করি। আসলে একটা প্রেসক্রিপশন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই প্রেসক্রিপশনের মূলত পার্ট হচ্ছে 6টা। তো 6টা পার্টের মধ্যে প্রথমে আছে হচ্ছে পেশেন্টের হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, মানে যেখানে পেশেন্টের নাম, বয়স, তার জন্ম তারিখ বা ভোটার আইডি কার্ডের নাম্বার এবং ওনার মোবাইল নাম্বার থাকবে। এবং 2 নম্বরে থাকবে হচ্ছে প্রেসক্রিপশনে থাকবে হচ্ছে C/C, এটা আপনারা বিভিন্ন সময় দেখতে পান। তো এই C/C বলতে বোঝা যাচ্ছে চিফ কমপ্লিমেন্ট, মানে পেশেন্ট একজন ডক্টরের কাছে আসলে তার কী সমস্যা যখন তিনি ডক্টরকে বলেন ওইটাই কিন্তু এই C/C মানে চিফ কমপ্লেন্ট বা চিফ কমপ্লিমেন্ট যাই বলি ওখানে লেখা হয়। 3 নম্বর পার্ট হচ্ছে ওই কমপ্লেন্টগুলো শোনার পরে ডক্টররা কিন্তু রুগীকে অবজার্ভ করে, মানে বিভিন্ন কিছু দেখে যে রুগীর ব্লাড প্রেশার কেমন বা পালস কত বা অক্সিজেন স্যাচুরেশন কেমন, আবার অনেক ক্ষেত্রে দেখে যে রুগীর রক্তশূন্যতা আছে কিনা, সে ডিহাইড্রেশনে ভুগতেছে কিনা। তো এটা কিন্তু অন এক্সামিনেশনে থাকে বা O/E, এটা কিন্তু দেখা যায় যে এখানে আছে। এবং 4th নম্বর পার্ট হচ্ছে ইনভেস্টিগেশন। ধরেন একটা রোগী আসলো কিন্তু সেই রোগীটা হচ্ছে অনেক ব্লিডিং নিয়ে আসছে বা অনেক রোগী আসছে যে অনেক হাত পা ভেঙে আসছে, তখন কিন্তু ডক্টরের এক্সরে দেয় বা রক্তের কিন্তু কিছু টেস্ট করতে দেয় যে তার শরীরে রক্ত কতটুকু আছে, বা যদি ভাঙা রোগী হয় তাহলে কিন্তু অবশ্যই এক্সরে দেয়, আর যদি কোনো স্ট্রোকের পেশেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই কী বলে একটা সিটি স্ক্যান করতে, যদি মাথায় আঘাত নিয়ে আসে তখন কিন্তু সিটি স্ক্যান দেয়। তো এটাই হচ্ছে ইনভেস্টিগেশন, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। 5 নম্বর পার্ট হচ্ছে দেখবেন লেখা থাকে RX, ছোটো হাতে RX, এটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট। সব কিছু দেওয়ার পরে এই RX-এ কিন্তু ডক্টরেরা তারিখ দিয়ে পেশেন্টের ডায়েট লিখে কিছু ওষুধ বা মেডিসিন লিখে থাকে, ওইগুলো সাধারণত আমরা আপনাদের দিয়ে থাকি বা পেশেন্টদের দিয়ে থাকি। এটা হচ্ছে 5। আর লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রেসক্রিপশনের পার্ট হচ্ছে এই 6 নম্বর পার্ট। এই 6 নম্বর পার্টে কিন্তু একজন ডাক্তারের সিগনেচার এবং ডেট দেওয়া থাকে। এখন এই ডেট আর সিগনেচার যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রেসক্রিপশনটা দিতে পারবেন না বা ওষুধ দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।